জুলাই অ্যান্ড গুড মর্নিং ফ্রম পাদুম। আজকে আমাদের লাদাখ ট্রিপের পঞ্চম দিন। আজকের তারিখ হচ্ছে 14ই জুন, রবিবার 2026। আজকের এই পর্বে আমরা আপনাদের জন্য তুলে ধরব পাদুমের অলি গলি এবং সমস্ত ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোকে। তাহলে বেরিয়ে পড়ি পাদুমকে এক্সপ্লোর করতে। সো হ্যালো জনগণস, কেমন আছেন আপনারা? আমি আপনাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয় স্বাগত জানাই। আজকের দিনে শুরুটা আমরা করছি কিন্তু গৌতম বুদ্ধের নাম নিয়ে। এই মুহূর্তে আমরা পাদুম থেকে বেরিয়ে চলে এসেছি স্টন্ডে ভিলেজে, আর আমরা এখন যাচ্ছি স্টন্ডে মনেস্ট্রিকে দেখার জন্য। স্টন্ডে ভিলেজের রাস্তাটা খুব ভালো। এইখান থেকে ডান দিকের রাস্তাটা ধরতে হবে, ধরে চলে যেতে হবে স্টন্ডে গুম্ফা বা স্টন্ডে মনেস্ট্রিকে দেখার জন্য। এখন আমরা চলে এসেছি স্টন্ডে মনেস্ট্রিকে দেখার জন্য। চলুন স্টন্ডে মনেস্ট্রির ভেতরে যাই। এই স্টন্ডে মনেস্ট্রি কিন্তু জান্সকার ভ্যালি বা জান্সকার উপত্যকার দ্বিতীয় বৃহত্তম এবং সবচেয়ে প্রাচীনতম মঠের মধ্যে অন্যতম, বা প্রত্যেকে প্রাচীনতম মঠ। 1052 সালে তিব্বতী অনুবাদক লামা মরপা লোৎসাওয়া এই স্টন্ডে মনেস্ট্রিটা প্রতিষ্ঠা করেছিলেন। এই মঠটি মূলত তিব্বতীয় বৌদ্ধিস্ট যারা আছেন তাদের একটা সম্প্রদায় আছে, গেলুগপা বা হলুদ টুপি, তাদের ডেডিকেটেড করা হয়েছে এই মঠটি। এই মঠের বৈশিষ্ট্য যদি বলা হয় তাহলে এই মঠে মোট 7খানা মন্দির রয়েছে, এছাড়া রয়েছে প্রধান প্রেয়ার হল বা উপাসনা কক্ষ। মঠটা কিন্তু পাহাড়ের উপরে অবস্থিত, খুব সুন্দর। আর মঠের রাস্তা দিয়ে যখন আপনারা এন্ট্রি নেবেন তখন চারিদিকের সৌন্দর্যটা একবার দেখুন, কি সুন্দর এখানকার ল্যান্ডস্কেপ। আমরা নিচের ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, একদম ঝাঁচকচকে টারম্যাক রোড, ওই রোড ধরে কিন্তু চলে এসেছি। আর তার পাশে দেখুন চাষের জায়গা, এটা যেন অদ্ভুত লাগছে। আর আমি জানি না ক্যামেরা কতটা কি আসবে। আর একদম দূরে দেখুন যে জলপ্রবাহটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু হচ্ছে সারাব নদী। এই নদীটা পরবর্তীকালে কিন্তু জান্সকার নদীর সঙ্গে মিশছে। আর এখানে দাঁড়িয়ে স্নোক্যাপ মাউন্টেনের একটা অপরূপ সৌন্দর্য আপনারা দেখতে পারবেন। মেঘগুলো পুরো স্থির রয়েছে, নীল সাদা, অদ্ভুত একটা কম্বিনেশন। এই মঠে প্রতি বছর তিব্বতীয় ক্যালেন্ডারের 11তম মাসের 28 আর 29 তারিখে এখানে ঐতিহ্যবাহী গাস্টার উৎসব পালিত হয়। আর এই গাস্টার উৎসবের দিনকে কি করা হয়, যত বৌদ্ধ সন্ন্যাসীরা আছেন তারা কিন্তু সেই চাম মুখোশ পরে তাদের একটা মানে ট্র্যাডিশনাল যে নৃত্য যেটা থাকে সেই নৃত্য পরিবেশন করে। আপনাদের একটু আগে বললাম যে এখানকার বৌদ্ধ সন্ন্যাসীদের বিশেষ বৈশিষ্ট্য হলুদ টুপি। এখানে একজন মং আছেন, দেখুন, এনাকে দেখলে বুঝতে পারবেন এনার মাথাতে কিন্তু হলুদ টুপি রয়েছে। এই মুহূর্তে যেখানটা আমরা দাঁড়িয়েছি এটাই কিন্তু হচ্ছে স্টন্ডে মনেস্ট্রির মেন গ্রাউন্ড। আর এখানে আমরা ভেতরে যাব, কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির কোনো অ্যালাউ নেই। আমি একটু বৈশিষ্ট্যটা বলে দিচ্ছি। এই মন্দিরের ভেতরে যে সমস্ত দেয়াল চিত্র আছে বা দেবদেবীর মূর্তি আছে তার অধিকাংশই কিন্তু সোনা দিয়ে তৈরি করা বা সোনা দিয়ে আঁকা। তাহলে একবার ভেতরে গিয়ে চলুন গৌতম বুদ্ধকে দর্শন করে আসি। এই মুহূর্তে আমরা রয়েছি জান্সকার ভ্যালির জাংলা প্যালেসে। হ্যাঁ, জাংলা প্যালেস কিন্তু জান্সকারের যে রাজা ছিলেন সেই রাজারা 10ম বা 11শ শতকে তৈরি করেছিলেন। আর সেই সময় কিন্তু এই জান্সকার উপত্যকার সেকেন্ড ক্যাপিটাল বা দ্বিতীয় রাজধানী ছিল এই জাংলা ভিলেজটা। আপনারা যখন জাংলা প্যালেসে আসবেন তখন কিন্তু এই যে পার্কিং লট যেখানে আমি রয়েছি, এই পার্কিং লটে আপনাদের গাড়ি বা বাইকগুলোকে পার্ক করবেন। পার্ক করার পরে
এই যে সামনের দিকে যে সিঁড়িগুলো রয়েছে, এই সিঁড়িগুলো দিয়ে হেঁটে উপরে যেতে হবে। আর উপরে একদম যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, সেটাই কিন্তু হচ্ছে জাংলা প্যালেস। বর্তমানে জাংলা প্যালেসের কিন্তু খুব অল্প অংশই মানে বেঁচে রয়েছে, বাদবাকিটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। একটা ইনফরমেশন আপনার সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে এই জাংলা প্যালেসের সঙ্গে আরেকজনের নাম কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত। সেটা হচ্ছে আলেকজান্ডার সোমাদিকোরস, যিনি এখানে 1823 থেকে 1830 সাল পর্যন্ত স্টে করেছিলেন। আর কি কাজটা করেছেন না, এখানকার লোকাল যে টিবেটিয়ান বৌদ্ধিস্টরা আছেন তাদেরকে নিয়ে ফার্স্ট ইংলিশ টিবেটিয়ান ডিকশনারিটা রচনা করেছিলেন। তো চলুন দেখে নিই এই সমস্ত স্মৃতি বিজড়িত জাংলা প্যালেসকে ভালো করে কাছ থেকে। জাংলা প্যালেস দেখে আসার পর এখন আসলাম আমরা জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু দেখার জন্য। এটা একটু রিনোভেশনের ওয়ার্ক চলছে এই মুহূর্তে, এই জন্য একটু অগোছালো রয়েছে, বাট সব পরবর্তীতে এইখানটা আরো সাজিয়ে গুছিয়ে ওনারা চেষ্টা করছেন পর্যটকদের আরো ভালোভাবে উপহার দেওয়ার জন্য। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু। এটা তলায় কিন্তু একটা প্রেয়ার হল রয়েছে, আর এর পাশেই রয়েছে নুনারি মনেস্ট্রি। সেটা পায়ে হেঁটেই যাওয়া যায়, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু থেকে মাত্র 2 মিনিট পায়ে হেঁটে এসেই আপনারা পৌঁছে যাবেন নুনেরি মনেস্ট্রিতে। এটা হচ্ছে এই মনেস্ট্রির এন্ট্রান্স গেট। এখান দিয়ে ভেতরে ঢুকে সবার প্রথমে এটা চোখে পড়বে অন্যান্য মনেস্ট্রির মতন এই মনেস্ট্রিরও, যেটা হচ্ছে বিশ্ব শান্তির জন্য শান্তি চক্র। ঠিক আছে, চলো একবার শান্তি চক্রটা আমরা ঘুরিয়ে দিই। চলুন মনেস্ট্রিটাকে একবার ঘুরে দেখি। এটা এই মনেস্ট্রির প্রেয়ার রুম, ছোট্টর মধ্যে কিন্তু খুব সুন্দর। ভিতরে একটা কর্পূরের গন্ধ রয়েছে, সবকিছু মিলিয়ে খুব সুন্দর লাগবে এই জায়গাটা। একটু বসুন 5 মিনিট আর বুদ্ধদেবকে একটু স্মরণ করুন। আর একটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করি, এখানে কিন্তু কোনো পুরুষ লামারা থাকেন না। এই বৌদ্ধ মনেস্ট্রিটা সম্পূর্ণভাবে কিন্তু যে সমস্ত মহিলা লামা মানে নানস যারা আছেন তারা চালান। তার প্রমাণ হচ্ছে এই যে ডোনেশন গিভেন হেয়ার গোস ফর দ্য ওয়েলবিং অব দ্য নানস। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম কার্সা মনেস্ট্রির গেটের সামনে, বাট আনফরচুনেটলি মনেস্ট্রিটা বন্ধ হয়ে গেছে, গেটে তালা রয়েছে, ভেতরে ঢুকতে পারছি না। তবে কিছু জিনিস আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই মনেস্ট্রি সম্পর্কে। যেরকম হচ্ছে ফাক্সের শেষরাভ এই মনেস্ট্রিটা তৈরি করেছিলেন, আর এটা কিন্তু এই অঞ্চলে মানে জাংস্কার রিজিয়নের সব থেকে বড় মনেস্ট্রি। আর এটাও কিন্তু বিলংস করছে তিব্বতীয় যে বৌদ্ধিস্ট গালুক সম্প্রদায় আছে তাদের মনেস্ট্রি। আর খুব ভালোভাবে বলতে গেলে এটা কিন্তু ডোডা নদীর ধারে অবস্থিত এই মনেস্ট্রিটা। আপনারা যখন এই পাদুম এই অঞ্চলটায় ঘুরতে আসবেন বা জাংস্কার ভ্যালি ঘুরতে আসবেন, তখন কিন্তু মাস্ট বি আপনাদের বাকেট লিস্টে এই কার্সা মনেস্ট্রিকে রাখবেন। এটা খুব সুন্দর একটা লোকেশন, আসলে ভালো লাগবে। কার্সা মনেস্ট্রি দেখে এখন আমরা চলে আসলাম কার্সার জায়েন্ট বুদ্ধা স্ট্যাচুকে দেখার জন্য। এটা পাদুমে নতুন তৈরি হয়েছে, আর এই জায়গা থেকে কিন্তু পুরো পাদুম ভ্যালিটা খুব সুন্দর লাগে। দূর দিয়ে দেখুন বয়ে যাচ্ছে ডোডা রিভার, আর তার পাশের রাস্তাঘাট, ভ্যালি, আকাশ, পরিবেশ সব কিছু মিলিয়ে এক কথায় অপূর্ব সুন্দর
নৈসর্গিক এক অনুভূতি রয়েছে এই জায়গায়। যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু আপনারা পাদুম থেকে শিলা ওয়াটারফলটাও দেখে নিতে পারেন। এই ছিল আমাদের পাদুমের গল্প। যদি এই গল্পটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা। তবে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আগামী পর্বে নতুন লাদাখের নতুন জায়গা নিয়ে।